বিবাহ শাদীর ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা দেখতে হবে, দিনদারি। দিনদারির মধ্যে উভয় পক্ষ সমপক্ষ আছে কিনা, মেয়ে পক্ষ ছেলে পক্ষ দোনো ফ্যামিলি দোনো পরিবার দিনদারির মধ্যে এক সমান কাছাকাছি আছে কিনা সেটা দেখতে হবে। যদি মেয়েটা দিনদার হয়, ছেলেটা বদ্দিন, মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়ে কোরআন তেলাওয়াত করে, মেয়ে পর্দা মতো চলতে চায়, ছেলে চলে উল্টা পাল্টা। ওই বাবা মা ফ্যামিলির লোকজন ছেলের টাকা পয়সা দেখে ছেলের কাছে বিয়ে দিছে, ছেলে খায় মদ, ছেলে খেলে জুয়া, ছেলে করে বদমাশি ইত্যাদি। এই যে আপনি দিনদারি না দেখে অর্থ দেখে বিয়ে দিলেন, আপনার দিনদার মেয়েটাকে ওখানে দিলেন, সে তো ওখানে গিয়ে খাপ খাবে না। আর মানুষকে বংশের চেয়েও বেশি, বংশের চেয়েও স্বামীর বংশকুল যদি স্ত্রীর বংশকুল থেকে নিচু মানের হয়, এটার চেয়েও বেশি লজ্জিত হয় স্ত্রীরা স্বামী যদি বেদিন হয়, স্বামী যদি ফাসেক হয়। এত স্বামী মদ খায়, তো স্বামী জুয়া খেলে, তো স্বামী ঘুষ খায়, সুদ খায়, এই করে সেই করে, এটা দ্বারা মেয়েরা খুব লজ্জিত হয়। যেমন বংশকুল যদি স্বামীর স্ত্রীর চেয়ে একটু নিচু মানের হয়, স্ত্রী লজ্জিত হয়, লজ্জাবোধ করে। এমনি ভাবে দিনদারির ক্ষেত্রেও যদি স্বামী তার থেকে নিচু হয়, সে লজ্জাবোধ করে। এই জন্য দিনদারি দেখে বিয়ে দেওয়া, এটা শরীয়তের নির্দেশ। শান্তি আসবে, উভয়ের মধ্যে কি আসবে? শান্তি আসবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এগুলো লক্ষ্য করে যখন বিবাহ শাদী হবে, আল্লাহ বলেছেন যে স্বামী স্ত্রীর মাঝখানে আল্লাহ পাক মহাব্বত এবং রহমত ঢেলে দিবেন।